ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 1 লাখ গ্রুপ ডির শূন্যপদ পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। যেখানে বলেছে সোমবার পুরুলিয়ার নলবাহিত জল সরবরাহ প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারে 1 লাখ শূন্যপদে লোক নেওয়া হবে। রাজ্য সরকারি অফিসে গ্রুপ ডি কর্মী সহ বিভিন্ন পদে দায়িত্ব পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। রাজ্য সরকারি অফিসে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে 1 লাখ শূন্যপদ আছে। এই শূন্যপদ এবার পূরণ হবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। আগের সরকারের আমলে স্টাফ সিলেকশন কমিশন তৈরি হলেও পরে সেভাবে নিয়োগ হয়নি। গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই হবে দুটি পর্যায়ে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, এটি প্রাথমিক ঝাড়াই বাছাই পরীক্ষা। এই পরীক্ষায় ন্যূনতম কোয়ালিফাইং নম্বর পেলে মেইন পরীক্ষা দিতে হবে। নিয়োগে স্বচ্ছতা আনতে গ্রুপ ডি পদের জন্য কোনো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট থাকছে না। লিখিত মেইন পরীক্ষায় সফল হলেই মেধা তালিকা তৈরি হবে। প্রতিটি ক্ষেত্রেই সংরক্ষণ প্রথা মেনে তালিকা তৈরি হবে। লিখিত পরীক্ষা ও এমআর সিটের কার্বন কপি প্রার্থী বাড়ি নিয়ে যেতে পারবেন। স্টাফ সিলেকশন কমিশনের আগের চেয়ারম্যান বিবেক সহায় এখনও দায়িত্ব সামলাচ্ছেন। এসএসসির সদর দপ্তর সল্টলেকের ময়ূখ ভবনে রাজ্য সরকারের অফিসে গ্রুপ সি ও ক্লার্ক পদে নিয়োগের দায়িত্ব পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হলেও পরে তা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনকে দেওয়া হয়। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার, মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। তো ডিসেম্বরে যখন এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব। পরবর্তী খবর দেখতে পাচ্ছেন, স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডির ফল পুজোর আগেই। যেখানে বলেছে স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডি পদের যে লিখিত পরীক্ষা এবছর 18 এবং 25-এ হয়েছিল তার ফল পুজোর আগেই বেরোবে। সুপ্রিম কোর্টের রায়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে 2016 সালের পরীক্ষার প্যানেল বাতিল করা হয়। সব প্রার্থীরাই চাকরি হারাতে হয়। 8,477টি শূন্যপদের জন্য নতুন করে পরীক্ষা নেওয়া হয়। প্রায় 8 মাস হয়ে গেলে এখনও ফল বেরোয়নি, তাই চাকরি হারা প্রার্থীরা ফল বেরোনোর দাবিতে ধর্নায় বসেন। ওবিসি সংরক্ষণের জন্য ফল বেরোতে দেরি হচ্ছে। তবে গ্রুপ সি গ্রুপ ডি এর লিখিত পরীক্ষার ফল বেরোবে 7% ওবিসি সংরক্ষণের প্রথা মেনে। এর ফলে 10% ওবিসি প্রার্থী কমে গেলেও জেনারেল প্রার্থীরা সুযোগ পাবেন। পরবর্তী খবর, পিএসসির মাধ্যমে 25,000 শূন্যপদ পূরণ। যেখানে বলেছে 8,600টি শূন্যপদের নতুন বিজ্ঞপ্তি বেরোবে এবং 17,714টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া চলছে। যেখানে বলেছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন পদে প্রায় 26,000 শূন্যপদ পূরণের কাজ শুরু হয়েছে। নিয়োগ হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। পিএসসির চেয়ারম্যান অনিল ভার্মা জানান, বেশ কয়েকটি পদের নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে আটকে আছে। এমন শূন্যপদের সংখ্যা প্রায় 17,714টি, 14,000-এর মতো। মোট শূন্যপদের মধ্যে গ্রুপ সি অর্থাৎ ক্লার্কশিপ এবং সমতুল পদের শূন্যপদ আছে 12,376টি। ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, ডিএসপি, জুডিশিয়াল অফিসার, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, লিগাল সার্ভিস ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের শূন্যপদ আছে 2,490টি। গ্রুপ বি মিসলেনিয়াস সার্ভিস সহ সমতুল পদের শূন্যপদ আছে 2,848টি। ওইসব পদের বেলায় কয়েকটি পদের লিখিত পরীক্ষা হয়েছে কিন্তু ফল বেরোয়নি, কিংবা প্রিলি হয়েছে মেইনস হয়নি, বা মেইনস হয়েছে এখনও ফল বেরোয়নি। যেমন 2024 সালের ক্লার্কশিপ মেইনস পরীক্ষা হয়েছে, এখনও ফল বেরোয়নি। মেইনস ফল শীঘ্রই বেরোবে। তারপর টাইপিং টেস্ট 2024 সালের ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা হয়েছে, এখনও ফল বেরোয়নি, ফল শীঘ্রই বেরোবে। তারপর মেইনস পরীক্ষা হবে। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে পদে নিয়োগ প্রক্রিয়া চলছে দ্রুত সেই পরীক্ষাগুলোর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। পিএসসির চেয়ারম্যান
অনিল ভার্মা জানান 17,714টি শূন্যপদের বিজ্ঞপ্তি আগেই বেরিয়েছে। প্রায় 12 লাখের বেশি প্রার্থী এই সব পরীক্ষা দিয়ে বসে আছেন চূড়ান্ত ফলের অপেক্ষায়। এগুলি দ্রুত সম্পূর্ণ করা হবে। এছাড়াও বিভিন্ন পদে আরও 8,006টি শূন্য পদের জন্য নতুন করে দরখাস্ত নেওয়া হবে। এই পদগুলির মধ্যে 2025 সালে WBCS পরীক্ষার মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ক্লার্কশিপ, সাব ইন্সপেক্টর অফ স্কুল, সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা ইত্যাদি পদও রয়েছে। তো এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে তখন কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন। পরবর্তী খবর দেখতে পাচ্ছেন ওবিসি সংরক্ষণ 17% থেকে কমে 7%, স্কুল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া স্থগিত। যেখানে বলেছে ওবিসি সংরক্ষণের জন্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রইল। এর ফলে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের সুপারিশপত্র দেওয়ার কাজ বন্ধ রইল। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়াল জানান ওবিসি সংক্রান্ত 17% হবে না 7% হবে তা নিয়ে এখনও জটিলতা কাটেনি, তাই নিয়োগ আপাতত স্থগিত রাখা হলো। একাদশ দ্বাদশের কাউন্সিলিং হয়ে যাওয়া প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। 14 আগস্ট থেকে 12টি বিষয়ের যে কাউন্সিলিংয়ের হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। চেয়ারম্যান আরও জানান নবম দশমের শিক্ষক শিক্ষিকা পদের জন্য 39,218 জনের মধ্যে 15,000 প্রার্থীর তথ্য যাচাই হয়ে গেছে। বাকিদের তথ্য যাচাই হবে ওবিসি সংরক্ষণ বিষয়ে মিটে গেলে। ওবিসি সংরক্ষণের 17% থেকে 7% হলে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে 1,400 থেকে 1,500 জন শিক্ষক শিক্ষিকা চাকরি থেকে বঞ্চিত হবেন, কারণ তারা 17% ওবিসি সংরক্ষণ পেয়ে ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন বা ডাক পাবেন। এর ফলে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা নতুন করে সুযোগ পাবেন। প্রায় 1500 শিক্ষক শিক্ষিকা পুনরায় লিখিত পরীক্ষা দিয়ে সফল হতে পারেনি। আবার 1500 শিক্ষক শিক্ষিকা ওবিসি সংরক্ষণের ফলে সুযোগ হারাচ্ছেন। মোট 3,000 প্রার্থীরা চাকরি হারাবেন। সম্ভবত 7% সংরক্ষণ প্রথা মেনে আবার নতুন করে তালিকা বেরোতে পারে। অন্যদিকে 30 আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়, তাই সরকার সুপ্রিম কোর্টের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করবে। পরবর্তী খবর পুলিশে 30,000 কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর, যেখানে 17,143টি শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে এবং 12,000 শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া চলছে। যেখানে বলেছে পুজোর আগেই রাজ্য পুলিশে প্রায় 12,000 কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীরাজ কুমার সিং জানান রাজ্য পুলিশে 2024 সালের কনস্টেবল পদের চূড়ান্ত ফল বেরোলেই পুজোর আগে তাদের নিয়োগ করা হবে। এছাড়াও পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, সেগুলো দ্রুত নিয়োগ করা হবে। প্রায় 12,000 শূন্য পদ পুজোর আগেই পূরণ হবে। চেয়ারম্যান জানান স্বচ্ছতার সঙ্গে নিয়োগের কাজ হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা রাখা হয়েছে। কোনো পরীক্ষার্থী চাইলেই তার উত্তরপত্র দেখার সুযোগ পাবেন ও ফলে সন্তুষ্ট না হলে চ্যালেঞ্জ করতে পারেন। আগামী দিনে আরও উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। চেয়ারম্যান আরও জানান আগামী 5 থেকে 6 মাসের মধ্যে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশে কনস্টেবল পদে প্রায় 15,703টি আর সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে 1,440টি, মোট 17,143টি শূন্য পদের জন্য নতুন করে দরখাস্ত নেওয়া হবে। বন্ধুরা, এই নিয়োগের যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব। পরবর্তী খবর স্টেট ব্যাংকে 7,680 ক্লার্ক, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে 7,680 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এবং যারা এবছরের ডিগ্রি কোর্সে ফাইনাল বর্ষের পরীক্ষা দিয়েছেন তারাও আবেদনযোগ্য। তবে তাদের বেলায় ডিগ্রি কোর্সে পাস হতে হবে 31/12/2026 মধ্যে। মাধ্যমিক পাস, প্রাক্তন সমরকর্মী, আর্মি স্পেশাল সার্টিফিকেট অব এডুকেশন, নেভি কিংবা এয়ারফোর্সের করসপন্ডেন্স ট্রেনিং কোর্স পাস হলেও আর অন্তত 15 বছর আর্ম কোর্সে চাকরি করে থাকলেও এখানে যোগ্য। ইংরেজিতে
লিখতে এবং বলতে পারা দরকার। যে রাজ্যের শূন্যপদের দরখাস্ত করবেন সেখানকার স্থানীয় ভাষায় লিখতে কথাবার্তা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে। বয়স হতে হবে 1/4/26 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/4/1998 থেকে 1/4/2006 মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মূল মাইনে বলা হয়েছে 24,050 টাকা থেকে 64,480 টাকা। শুরুতে মাইনে এখানে 46,000 টাকা এখানে দেবে। তো কলকাতা সার্কেলে পশ্চিমবঙ্গে টোটাল 555টি শূন্যপদ রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 15টি শূন্যপদ রয়েছে, সিকিমে 60টি শূন্যপদ রয়েছে, আসামে 110টি শূন্যপদ রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে অনলাইন 31 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https:/bank.sbi/careers অথবা https:/sbi.co.in/careers। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, রৌকেলা স্টিল প্ল্যান্টে 1110 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে রৌকেলা স্টিল প্ল্যান্টে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসেবে 1110 জন লোক নিচ্ছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে, https://apprenticeshipindia.org অথবা https://nurseeducation.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নেবে এবং 26শে আগস্টের মধ্যে আবেদন করতে হবে। এবার আমরা দেখে নেব ভেতরের পাতা তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন স্টাফ সিলেকশনের, যেখানে বলেছে রাজ্য সরকারের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, শূন্যপদ কত থাকতে পারে, যোগ্যতা এবং বয়স কি থাকা দরকার। যেখানে বলেছে রাজ্য সরকারের বিভিন্ন অফিসে গ্রুপ ডি পদে প্রায় 1 লাখ শূন্যপদ আছে। এবছর গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া হবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। তবে এবারেই 1 লাখ শূন্যপদ পূরণ করা হবে। ধাপে ধাপে এই শূন্যপদ পূরণ হবে। ক্লাস 8 পাস ছেলেরা 18 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাইয়ের জন্য 2টো পর্যায়ের পরীক্ষা হবে। প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মেইন পরীক্ষা দিতে হবে। সফল হলেই মেধা তালিকা তৈরি হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট, পুলিশ ভেরিফিকেশন হবে। এই পদের বেলায় এবার থেকে কোনো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে না। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিসে, যেখানে বলেছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে। উত্তর বলা হয়েছে পুজোর আগে ফল বেরোবে। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিসের একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগের সুপারিশপত্র কবে থেকে দেওয়া হবে। উত্তর বলা হয়েছে ওবিসি সংরক্ষণের কারণে নবম, দশম, একাদশ, দ্বাদশ সব ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন পুলিশের চাকরি, বলেছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে 2024 সালের চূড়ান্ত তালিকা কবে বেরোবে। উত্তর বলা হয়েছে ওবিসি সংক্রান্ত জটের জন্য ফল বেরোতে দেরি হচ্ছে। এটি যেহেতু 2024 সালের পরীক্ষা, তাই এক্ষেত্রে ওবিসি সংরক্ষণের 17% এবং 17% না 7% হিসেবে ধরা হবে। তা নিয়ে এখনও নিশ্চয়তা হয়নি, তাই ফল বেরোতে দেরি হচ্ছে। তবে পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চেষ্টা করছে। পরবর্তী প্রশ্ন জেল পুলিশ 2023 সালের দরখাস্ত করেছিলাম, পরীক্ষা কবে হবে। উত্তর বলেছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের, যেখানে পিএসসির 2025 সালের ক্লার্কশিপ মেন্স পরীক্ষা দিয়েছি, ফল কবে বেরোবে। এই পরীক্ষা থেকে কত শূন্যপদ পূরণ করা হবে। উত্তর বলেছে পিএসসির ক্লার্কশিপ মেন পরীক্ষার ফল শীঘ্রই বেরোবে। এরপর হবে টাইপিং টেস্ট, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সার্ভিস, ডব্লিউবিসিএস, জুডিশিয়াল সার্ভিস, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ইত্যাদি পদে মিলিয়ে শূন্যপদ আছে প্রায় 12,000-এর কাছাকাছি। আশা করা যায় ক্লার্কশিপ পরীক্ষা থেকে প্রায় 8 থেকে 9,000 শূন্যপদ পূরণ করা হবে। পরবর্তী প্রশ্ন পুজোর আগে কি পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। উত্তর বলা আছে হ্যাঁ, বেরোতে পারে। পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি 12/2024 সালের ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, দরখাস্ত নেওয়া কবে থেকে শুরু হবে। উত্তর বলা আছে শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে। পরবর্তী প্রশ্ন সিটেটের, বলা আছে সিটেটের পরীক্ষার সিলেবাস বিষয়ে বিস্তারিত জানাবেন। বলা উত্তর সিটেটের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর স্কুলের বেলায় 150 থেকে 100 নম্বরের 150টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে
চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি 30 নম্বরে 30টি প্রশ্ন, প্রথম ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, এনভায়রনমেন্টাল স্টাডিজ 30 নম্বরে 30টি প্রশ্ন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 150 নম্বরে 150টি মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। এক হচ্ছে জেনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি 30 নম্বরে 30টি প্রশ্ন, 2 নম্বর হচ্ছে প্রথম ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন, অঙ্ক এবং বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে শিক্ষক হতে হলে 60 নম্বরে 60টি প্রশ্ন, সোশ্যাল স্টাডিজ সোশ্যাল সায়েন্স এখানে 60 নম্বরে 60টি প্রশ্ন, ন্যূনতম 60 নম্বর পেলে কোয়ালিফাইং করতে পারবেন। পরবর্তী অন্যান্য চাকরি বলা হয়েছে 2027 সালের উচ্চ মাধ্যমিক দেব, আমার এয়ার হোস্টেজ হওয়ার স্বপ্ন, কিভাবে এয়ার হোস্টেজ হতে পারবো। উত্তর বলেছে অনেক জায়গায় এবার এয়ার হোস্টেজের ট্রেনিং করানো হয়, ট্রেনিং করার পর বিভিন্ন এয়ারলাইন্সে এয়ার হোস্টেজ পদে দরখাস্ত করতে পারবেন। পশ্চিমবঙ্গের ভূতল পরিবহন নিগমে কন্ডাক্টর নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে, কন্ডাক্টরের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে। উত্তর বলা হয়েছে বাস কন্ডাক্টর বা ড্রাইভার পদে কিছু লোক নিয়োগ হবে, মাধ্যমিক পাস ছেলেরা, বৈধ কন্ডাক্টর লাইসেন্স থাকলে আর কন্ডাক্টর হিসেবে রুটের বাস অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। শারীরিক মাপজোপত লম্বা অন্তত 5 ফুট 2 ইঞ্চি আর দৃষ্টিশক্তি দরকার 6/6। পরবর্তী কোর্স এবং ট্রেনিং যেখানে বলেছে রাজ্য সরকারের অনুমোদিত প্যারামেডিক্যাল কলেজগুলিতে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি এবছর এখনও বেরোয়নি, কবে বেরো। উত্তর বলেছে পশ্চিমবঙ্গ সরকার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অনুমোদিত রাজ্যের 36টি মেডিকেল কলেজে 92টি অনুমোদিত প্রতিষ্ঠানে 13টি বিষয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তি করা হবে। এবার থেকে কেন্দ্রীয়ভাবে চলতি বছরে এই কোর্স ভর্তি নেওয়া হবে কিনা তাও ধোঁয়াশা। সারা ভারতের বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সগুলির অধীনে থাকবে ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস। এর জন্য কেন্দ্রীয় নিয়মে পাঠ্যক্রম এবং বিধি তৈরি হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বেসরকারি উদ্যোগে ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, ওটি টেকনোলজিস্ট সহ একাধিক কোর্সে পড়ানো হয়। কেন্দ্রীয় কমিশন রাজ্যকে ডিএমএলটি, রেডিওথেরাপি, অ্যানেস্থেশিয়া, ওটি এবং ডায়ালিসিস এই 4টি কোর্সে পড়ানোর অনুমোদন দিয়েছে। বাকি কোর্সগুলো পড়ানো হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরবর্তী প্রশ্ন নার্সিংয়ের এএনএম এবং জিএনএম কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয়? এই কোর্স শেষ করেই কি চাকরি পাওয়া যায়? সরকারি সংস্থা থেকে এএনএম এবং জিএনএম কোর্স পাস করলেই কি সরকারি সংস্থায় চাকরি পাবো, না বেসরকারি থেকে করলেও চাকরি পাওয়া যায়? এএনএম এবং জিএনএম কোর্সের সরকারি ইনস্টিটিউটের সংখ্যা কত আছে? এখানে বলা হয়েছে যে উত্তর বলা হয়েছে নার্সিং হলো একটি আকর্ষণীয় পেশা, এই কোর্স পাশ করলে চাকরি পাওয়ার সম্ভাবনা 100% থাকে। এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স কমিশনের বোর্ড এন্ট্রান্স পরীক্ষা দিয়ে থাকে। বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইট দেখবে। ওয়েবসাইট হচ্ছে www.wbjeeb.in অথবা www.wbjeeb.nic.in। এন্ট্রান্স পরীক্ষার ভালো র্যাঙ্ক হলে সরকারি এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির সুযোগ পাবেন। রাজ্যে 13টি সরকারি ইনস্টিটিউটে এএনএম কোর্স পড়ানো হয়, সিট আছে প্রায় 1500-এর মতো। অন্যদিকে রাজ্য সরকারি 42টি কলেজ এবং বেসরকারি প্রায় 140টি কলেজে নার্সিং কলেজে জিএনএম কোর্সের সিট আছে প্রায় 15,000টি। জয়েন্টে প্রথম দিকে র্যাঙ্ক করে থাকলে সরকারি কলেজে সুযোগ পাওয়া যায়। সরকারি কলেজে পড়তে গেলে কোনো খরচ লাগে না, উপরন্তু স্টাইপেন্ড পাওয়া যায়। এএনএম কোর্সে বেসরকারি সংস্থায় পড়ানো হয় না, তবে জিএনএম কোর্সে সরকারি সংস্থায় পড়তে গেলে প্রায় 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ফি দিতে হয়। এখানে বলেছে থাকা খাওয়া সহ কলেজ অনুযায়ী ফি কম বেশি হয়। সরকারি সংস্থা থেকে এএনএম কোর্স পাস করার পর সাধারণত সরকারি হাসপাতালে চাকরি হয়ে যায়। জিএনএম কোর্স পাস করলে সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে চাকরি পাওয়া যায়। এখন প্রতিযোগিতা বেশি হয়, এই কোর্স পাস করার পর আবার ইন্টারভিউ টেস্ট দিয়ে চাকরি পেতে হয়। সরকারি সংস্থার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কিংবা সরকারি হাসপাতালে নিজেরাই নিয়োগ করে থাকে, তবে বেসরকারি সংস্থার ক্ষেত্রে তারা নিজেরাই ইন্টারভিউ নিয়ে প্রার্থী বাছাই করে। জিএনএম কোর্স পাস করলে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে যেমন চাকরি পাওয়া যায়, তেমনি কেন্দ্রীয় সরকার বহু সংস্থা যেমন রেল, স্টিল অথরিটি, ডিবিসি সহ বিভিন্ন
বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ আছে। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থায় নিয়োগের পদ্ধতি যেমন টেস্ট, ইন্টারভিউ দিয়ে সফল হতে হয়। পরবর্তী ক্লার্ক CLAT পরীক্ষা দিয়ে আইনের ডিগ্রি কোর্স পড়তে চাই, কখন বিজ্ঞপ্তি বেরোয়, কীভাবে প্রার্থী বাছাই করা হয়। এবং ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স, যোধপুরে NLU, গান্ধীনগরে GNLU, পাটনায় CNLU, কটকের NLU ও সহ দেশের 22টি আইন বিশ্ববিদ্যালয়ে আইনের ডিগ্রি কোর্সে ভর্তির জন্য কমন ল অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে হয়। মোট অন্তত 45% তপশিলের 40% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়সের কোনো কড়াকড়ি নেই। এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাও আবেদনযোগ্য, তবে তাদের বেলায় ভর্তির সময় ওই নম্বর পেয়ে পাস মার্কশিট দেখাতে হবে। সিট আছে 2435টি। পড়ানো হবে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স সহ অন্যান্য রাজ্য এবং কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সে পড়ানো হবে BSc LLB কোর্স। প্রার্থী বাছাই হবে কমন ল অ্যাডমিশন টেস্টের মাধ্যমে। পরীক্ষা হয় কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। 150 নম্বরের 2 ঘন্টার পরীক্ষায় 150টি মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে: ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লিগাল রিজনিং, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ টেকনিক্স। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। বিজ্ঞপ্তি এ মাসেই বেরোবে। বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://conmofnlus.ac.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।